আরে কি গো গিন্নি, এখানে মন খারাপ করে বসে আছো? কিছু হয়েছে নাকি? বসে থাকবো না তো কি করব। ঘরটার অবস্থা দেখেছো? যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে। সে কি তোমার হুঁশ আছে? আরে আছে গো আছে, কিন্তু আমার কাছে তো এখন তেমন কিছু টাকা পয়সা নেই। আমার কাছে টাকা পয়সা এলে তারপর না হয় ঘরটা সারিয়ে নেব। শুনেছিলাম পরীদের দেশে নাকি যা চাইবে তাই দিয়ে দেয়। তাহলে কালই তুমি যাও না পরীদের দেশে, পরীদেরকে বলবে যাতে আমাদের ঘরটা সারিয়ে দেয়। কিন্তু গিন্নি, সেখানে আমি যাব কিভাবে? সেখানে যেতে হলে তো অনেক সময় লাগবে, আর তাছাড়া সেই জায়গাটাও তো আমি জানি না। আর সেখানে শুনেছি নাকি অনেকই রাক্ষস থাকে, তাহলে আমি সেখানে প্রবেশ করব কিভাবে? আমি এত শত জানি না, তুমি কালই যাবে ব্যাস। আরে গিন্নি, আমি পরিতের দেশে রওনা দিলাম, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ, সাবধানে যেও। আরে দেখ, আজকের আকাশটা কি সুন্দর, রোদ্দুর উঠে ঝলমল করছে। হ্যাঁ রে, আজকের আকাশটা তো খুব সুন্দর দেখতে লাগছে। গাছগুলোতে তো আজ অনেক ফুল ফুটেছে। হ্যাঁ রে, চল আমরা একটু ওই দিকটায় ঘুরে দেখে আসি। অনেক দিন যাওয়া হয়নি ওই দিকটায়। এই বিকেলে ওই নদীর পাড়ে খেলতে যাব, হ্যাঁ, প্রত্যেক দিনের মতো। একদিন প্রায় হয়ে গেল। কি জানি বাবা, কেন যে গিন্নির কথা শুনে হুট করে চলে এলাম। কি জানি কপালে কি আছে। এখনো মনে হয় অনেকটা পথ যেতে হবে। আরে বাবা, হাঁটতে হাঁটতে সে নদীর ধারে আসে পৌঁছাইছি। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এরপর আমি কি করবো? এই নদীর ধারে কি আজকে রাতটা কাটাতে হবে? আরে না, এভাবে ভয় পেলে চলবে না। আমি বরং এদিকটার দিকে এগিয়ে যাই। আর এই পথটা কেমন জানি একটু ভয় ভয় লাগছে, কেমন জানি না একটা শব্দও আসছে এদিক থেকে। আরে এই তো পরিদেশের আশেপাশে চলে এসেছি। তাহলে আর বেশি দেরি করা যাবে না, আমি বরং এক্ষুনি চলে যাই, না হলে আরো বেশি দেরি হয়ে যাবে। আরে এটাই তো পরীদের দেশ। তাহলে যে সবাই বলে পরীদের দেশে নাকি রাক্ষস থাকে, তাহলে রাক্ষসরা কোথায় আছে? তাহলে মনে হয় মিথ্যে কথা বলেছে, আমি বরং সামনের দিকে যাই। আরে ও মা, এগুলো আবার কি? এগুলো তো আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এইগুলো বাড়ি নিয়ে গেলে আমার গিন্নি তো খুব খুশি হবে। থামো, আরে না না, আমাদেরকে ছুঁয়ো না, না হলে রাক্ষসরা জানতে পেরে যাবে। আরে কেন ছোবো না কেন? আমি তো এগুলো বাড়ি নিয়ে যাব, আর রাক্ষসরা কোথায় আছে যে জানতে পারে যাবে? আরে হ্যাঁ, চলে যাও এখান থেকে, না হলে তুমি মারা পড়বে। আরে হ্যাঁ, তা না হয় তোমাদের ছোবো না। আরে তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার এখানে? আরে আমি তো এসেছি পরীদের সঙ্গে দেখা করব বলে, কিন্তু পরীরা যে কোথায় থাকে আমি তো ঠিক জানি না। তাহলে পরীদের সঙ্গে আমি দেখা করব কিভাবে? তুমি পরীদের সঙ্গে দেখা করতে চাও? তাহলে তুমি এখানে লুকিয়ে থাকো। পরীরা ঠিক বিকেলবেলা খেলতে আসবে, তখন ওদের সঙ্গে দেখা করো। হ্যাঁ, ও ঠিকই বলেছে, তুমি এখানে লুকিয়ে থাকো আর ভেতরে যাওয়ার চেষ্টা করো না, ওখানে রাক্ষসরা পাহারা দিচ্ছে। আরে হ্যাঁ, তোমরা যখন এত করে বলছো, তখন না হয় আমি এখানে লুকিয়ে থাকি। আরে এই তো মনে হয় পরীরা আমার এদিকেই আসছে, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। আরে এই তো পরীরা নেমে পড়েছে, আমি বরং পরীদের কাছে যাই।